অনেক অনেক দিন আগে পাহাড়, নদী আর ঘন জঙ্গলে ঘেরা এক শান্ত গ্রামে বাস করতেন হরিদাস নামে একজন বৈদ্য। তার স্ত্রী কমলা আর একমাত্র কন্যা কুন্তলাকে নিয়েছিল তার ছোট্ট সংসার। তবে কুন্তলা ছিল অন্য সবার থেকে একটু আলাদা। গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসতো, কারণ মানুষের বিপদে সে সব সময় সবার আগে এগিয়ে আসতো। একদিন ভোরবেলা গ্রামের নীরবতা ভেঙে একটি ছেলের আতঙ্কিত চিৎকার শোনা গেল। কাকাবাবু, কাকাবাবু, তাড়াতাড়ি চলুন, আমার ঠাকুরদাকে সাপে কামড়েছে। ভয় পেও না বাবা, আমরা এখনই আসছি। বাবা, আমিও তোমার সঙ্গে যাব। মুহূর্তের মধ্যেই তারা রতনের বাড়িতে পৌঁছে গেল। সেখানে গিয়ে দেখল বৃদ্ধ মানুষটি যন্ত্রণায় কাতরাচ্ছেন। পরিবারের সবাই উদ্বিগ্ন হয়ে তার চারপাশে দাঁড়িয়ে আছে। ওগো বৈদ্য বাবু, আমার মানুষটাকে বাঁচান। কুন্তলা, তুই চেষ্টা কর মা। দাদু, ভয় পাবেন না, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। কুন্তলা চোখ বন্ধ করে বৃদ্ধের হাতের ওপর নিজের হাত রাখল। ঠিক তখনই তার চারপাশে এক মৃদু সোনালি আলো জ্বলে উঠল, কিন্তু তা কেউই খেয়াল করল না। আর অল্প সময়ের মধ্যেই বৃদ্ধের কষ্ট কমতে শুরু করলো। আমি অনেক ভালো বোধ করছি এখন। ভগবান তোমার মঙ্গল করুন মা। আমি কিছুই করিনি ঠাকুমা, সব ঈশ্বরের কৃপা। সেদিনের পর থেকে গ্রামের মানুষের শ্রদ্ধা কুন্তলার প্রতি আরও বেড়ে গেল। কিন্তু সেই সঙ্গে বাড়তে লাগলো আরেকটি রহস্য। আশেপাশের গ্রামগুলোতে হঠাৎ করেই সাপের উপদ্রব বেড়ে গেল। প্রায় প্রতিদিনই কারোর না কারোর সাপে কাটার খবর আসতে লাগলো। এক রাতে, হরিদাস, আমার খুব ভয় করছে। কেন? আমি বারবার একই স্বপ্ন দেখছি অসংখ্য সোনালি সাপ আমাকে ঘিরে আছে, যেন তারা কাউকে খুঁজছে। স্বপ্ন নিয়ে এত চিন্তা করো না তুমি। কিন্তু স্বপ্নটা এত বাস্তব মনে হয়। দিন কেটে যেতে লাগলো। একদিন গ্রামের সবচেয়ে ধনী মহাজনকে একটি ভয়ঙ্কর কালনাগ কামড়ে দিল। চারিদিকে হইচই পড়ে গেল। হরিদাস বৈদ্যকে খবর দাও। হরিদাস আর কুন্তলা সেখানে পৌঁছে দেখলেন তাদের আগেই এক অচেনা তান্ত্রিক সেখানে এসে উপস্থিত হয়েছে। কারোর আর চেষ্টা করে লাভ নেই, এই বিষের কোনো প্রতিকার নেই। তাহলে আমার স্বামী কি মারা যাবে? তাকে আর বাঁচানো সম্ভব নয়। আমি একবার চেষ্টা করতে পারি? ওকে সুযোগ দিন একবার। তুমি তুমি একটা বাচ্চা মেয়ে হয়ে এর কি প্রতিকার করবে? ওকে একটা সুযোগ দিন। কুন্তলা মহাজনের কাছে গিয়ে বসল। আবারও তার হাতের চারপাশে সেই রহস্যময় আলো দেখা দিল। কয়েক মুহূর্ত পরে মহাজনের নিস্তেজ শরীরে প্রাণ ফিরে এলো। আমি বেঁচে আছি। এ তো অলৌকিক, অলৌকিক। না, এটা তো অসম্ভব ব্যাপার। কি অসম্ভব? তুমি তো সাধারণ মানুষ নও। সেদিনের পর থেকেই তান্ত্রিক কুন্তলার ওপর নজর রাখতে শুরু করলো। তার মনে জন্ম নিল প্রবল লোভ। কয়েকদিন পর, সত্যি বলো, এই মেয়েটি কে? ও তো আমাদের মেয়ে। সত্যি করে বলো, জন্ম দেওয়া মেয়ে কি? প্রশ্ন শুনে হরিদাস আর কমলা একে অপরের মুখের দিকে তাকালেন। না। তাহলে? বহু বছর আগে আমরা জঙ্গলের মধ্যে একটি শিশুকে কাঁদতে দেখেছিলাম। তাকে বাড়ি নিয়ে এসে নিজের মেয়ের মতনই মানুষ করেছি। হে 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 হে, আমি ঠিকই ভেবেছিলাম। আপনি কি বলতে চাইছেন? তুমি নাগলোকে হারিয়ে যাওয়া সেই রাজকন্যা। কুন্তলা হতবাক হয়ে গেল, যেন তার চারিপাশের পৃথিবী এক মুহূর্তে বদলে গেল। না, এটা হতে পারে না। হতে পারে, হতে পারে, আর তোমার সেই শক্তি আমার চাই।
লোভে অন্ধ হয়ে তান্ত্রিক হরিদাস কমলা আর কুন্তলাকে বন্দি করে ফেলল। আমার মেয়েকে ছেড়ে দাও। তুমি যা করছো তার ফল কিন্তু ভালো হবে না। আমার দরকার শুধু ওর শক্তি। হে 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 হে। আমি কোনো শক্তির কথাই তো জানি না। জানো না, কিন্তু আমি জানি। ঠিক সেই মুহূর্তে চারিদিক কাঁপিয়ে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। মাটির নিচ থেকে যেন হাজার হাজার সোনালি সাপ বেরিয়ে এলো। বাতাসে ভেসে উঠল এক রহস্যময় সুর। থামো! কে কে তোমরা? আমরা নাগলোকের রাজা ও রানী। আপনারা? হ্যাঁ মা, আমরাই তোমার আসল বাবা মা। কুন্তলার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তাহলে আমি সত্যি কি? তুমি নাগলোকের রাজকন্যা। বহু বছর আগে এক ভয়ঙ্কর অভিশাপ তোমার ওপর নেমে এসেছিল। সেই অভিশাপ মুক্ত করার জন্য তোমাকে এই মানব লোকে রেখে যেতে হয়েছিল। তাহলে আজ? আজ সেই অভিশাপের সময় শেষ হয়েছে মা। না, আমি ওকে ছাড়বো না কোনোভাবেই। লোভ তোমার বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে। যে শক্তি মানুষের কল্যাণের জন্য, তা কখনোই লোভীর হাতে যায় না। এক ঝলক উজ্জ্বল আলো চারিদিকে ছড়িয়ে পড়ল, আর মুহূর্তের মধ্যেই তান্ত্রিক তার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলল। কিন্তু আমি আমার বাবা মাকে ছেড়ে কিভাবে যাব? আমরা তোকে কখনো আটকাবো না রে মা। তোর সুখই আমাদের সুখ। ভালোবাসার বন্ধন কখনো ভাঙে না। তুমি যখনই চাইবে তাদের কাছে ফিরে আসতে পারবে। কুন্তলার চোখে জল এসে গেল। সে তার পালক বাবা মাকে জড়িয়ে ধরল। তারপর নাগরাজ আর নাগরানীর সঙ্গে নাগলোকের পথে যাত্রা করল।